হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ভিডিও। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে ডিসকাস করব এই 5 তারিখ থেকে যে তোমাদের অল ইন্ডিয়া কাউন্সিলিং এবং 13 তারিখের পর থেকে যে তোমাদের স্টেট কাউন্সিলিং শুরু হবে সেটা নিয়ে ডিটেলসে প্রত্যেকটা রাউন্ডে কারা পার্টিসিপেট করতে পারবে, প্রত্যেকটা রাউন্ডে আপগ্রেডেশনের প্রসিডিওর কী, কীভাবে তোমরা ফ্রি এক্সিট নিতে পারবে, কখন তোমাদের সিকিউরিটি মানি তোমরা রিফান্ড পাবে না, কী ভুলগুলো করতে পারো তোমরা। এর সঙ্গে তোমরা যদি অল ইন্ডিয়া আর স্টেট কাউন্সিলিং দুটোতেই পার্টিসিপেট করো এবং দুটোতেই তোমরা কলেজ পেয়ে যাও, কীভাবে একটা কলেজ থেকে তোমরা রেজিগনেশন দেবে। তাই কাউন্সিলিং শুরু হওয়ার আগে প্রত্যেকটা রাউন্ড ওয়াইজ ডিটেলসে কারা পার্টিসিপেট করতে পারবে, কারা করতে পারবে না, কারা আপগ্রেডেশন করতে পারবে, কারা আপগ্রেডেশন করতে পারবে না, আপগ্রেডেশন করতে পারলে কোন রাউন্ড অবধি করতে পারবে, কখন গিয়ে তোমরা ফ্রি এক্সিট নিতে পারবে, এই সব কিছু নিয়ে A to Z ডিসকাস করা হবে, তোমাদের সমস্ত কনফিউশন ক্লিয়ার করা হবে। আর এটা বলে রাখি যে তোমরা যদি আমাদের থ্রু কাউন্সিলিং করাতে চাও, আমরা A to Z তোমাদের হেল্প করে দেবো, রেজিস্ট্রেশন থেকে চয়েস ফিলিং আমরাই করে দেবো, ঠিক আছে। তোমরা যদি ইন্টারেস্ট থাকো, গুগল ফর্ম আছে, ওখানে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। চলো শুরু করা যাক। ফার্স্টে তোমাদের সাথে ডিসকাস করে নিই এই অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ের রেজিস্ট্রেশনের জন্য তোমাদের কতটা অ্যামাউন্টের ফিজ লাগবে। আমাদের স্টেটের ক্ষেত্রে যেমন আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে 2000 আর বাকি এদের ক্ষেত্রে 1500 ছিল। এখানের ক্ষেত্রে আনরিজার্ভ আর EWS ক্যাটাগরির ক্ষেত্রে নন রিফান্ডেবল 1000 আর রিফান্ডেবল 10,000। টোটাল তোমাকে 11,000 পেমেন্ট করতে হবে। আর বাকি যত রিজার্ভ ক্যাটাগরি আছে SC ST OBC PWD ক্যান্ডিডেটের ক্ষেত্রে নন রিফান্ডেবল 5,500 আর রিফান্ডেবল 5,000। টোটাল 5,500 রুপিস তোমাদেরকে রেজিস্ট্রেশনের সময় পেমেন্ট করতে হবে। এবার যে রিফান্ডেবল অ্যামাউন্টটা কারা রিটার্ন পাবে, কখন রিটার্ন পাবে এবং কীভাবে রিটার্ন পাবে সেটা আমি প্রত্যেকটা রাউন্ডের শেষে বলবো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে কারা রিফান্ড পাবে। এবার কখন রিফান্ড পাবে, এই যে আমাদের টোটাল কাউন্সিলিং প্রসেস যখন স্টেপ ভ্যাকেন্সি রাউন্ড শেষ হয়ে যাবে কমপ্লিটলি, তারপরে রিফান্ড পাবে। কোথায় রিফান্ড পাবে এটা তোমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে যে তোমরা কিসের থ্রু পেমেন্ট করেছো, তোমাদের অ্যাকাউন্ট থ্রু বা তোমরা কোনো সাইবার ক্যাফে থেকে পেমেন্ট করেছো কারো অ্যাকাউন্ট থ্রু, যে অ্যাকাউন্ট দিয়ে পেমেন্ট বেরোবে সেই অ্যাকাউন্টেই রিফান্ড পাবে। এখানে কোনো রকম অ্যাকাউন্ট চেঞ্জ করার অপশন থাকবে না। নেক্সট হচ্ছে তোমরা কীভাবে রিফান্ড পাবে, যেটা বললাম তোমাদের স্টে ভ্যাকেন্সি রাউন্ড শেষ হওয়ার 15 দিন পর একটা নোটিশ আসবে, তারও 15 দিন পর তোমাদের অ্যাকাউন্টে টাকাটা রিফান্ড হয়ে যাবে। কিন্তু এটাও বলে রাখছি সবাই অ্যামাউন্টটা রিফান্ড পাবে না, প্রত্যেকটা স্টেপের পর আমি ডিটেলসে বলবো কারা রিফান্ড পাবে কারা রিফান্ড পাবে না। প্রত্যেকটা রাউন্ডের এলিজিবিলিটি এবং আপগ্রেডেশন ক্রাইটেরিয়া নিয়ে ডিসকাস করার আগে তোমাদের সাথে শর্টে ডিসকাস করে নিই ফ্রি এক্সিটের ব্যাপারটা আর রিফান্ডের ব্যাপারটা। এই ফ্রি এক্সিটের ব্যাপারটা অনলি রাউন্ড 1-এর জন্য ভ্যালিড। ফ্রি এক্সিট মানে হচ্ছে আমরা ধরো কোনো ফার্স্ট রাউন্ডে কলেজ পেলাম, সেখানে অ্যাডমিশন নিয়ে নিলাম, এবার হয়তো আমি ডিসকন্টিনিউ করতে চাই, তো আমাদের স্টেটে যে গভর্নমেন্ট রুল আছে সেখানে আমাদেরকে 1 লাখ টাকা করে পেমেন্ট করতে হয়। কিন্তু রাউন্ড 1-এ তোমরা যদি কলেজ পেয়ে যাও, এবার কলেজে তোমরা অ্যাডমিশন নাও কি না নাও, মানে রিপোর্টিং করো বা না রিপোর্টিং করো, সেজন্য তোমাদেরকে আলাদা করে কোনো ফিস দিতে হবে না। এখানে তোমরা ফ্রিতেই তোমরা এক্সিট করতে পারো, তো এটাকেই বলছে ফ্রি এক্সিট। আর এটাও বলে রাখছি এটা অনলি রাউন্ড 1-এর জন্য ভ্যালিড। নেক্সট হচ্ছে রাউন্ড 2-এ তোমাদের কাছে দুটো অপশন থাকে, এক হয়তো তোমরা কলেজ পেয়ে গেছো, নাহলে তোমরা হয়তো কলেজ পাওনি। তোমরা যদি কলেজ না পাও এবং ফার্দার যদি কাউন্সিলিংয়ে পার্টিসিপেট না করতে চাও, তাহলে তোমরা এই অ্যামাউন্টটা রিফান্ড পেয়ে যাবে। সেম রুল রাউন্ড 1-এর জন্য, তোমরা যদি না কলেজ পাও আর পার্টিসিপেট না করতে চাও, ওই 10,000 অ্যামাউন্টটা তোমরা রিফান্ড পেয়ে যাবে ওই টাইম পিরিয়ডে। নেক্সট হচ্ছে তোমরা যদি সেকেন্ড রাউন্ডে কোনো কলেজ পাও বা তার কোনো পরবর্তী রাউন্ডে কোনো কলেজ পাও এবং তোমরা সেখানে রিপোর্টিং করো বা নাই করো, সেক্ষেত্রে তোমরা কিন্তু এই 10,000 অ্যামাউন্ট কখনোই রিফান্ড পাবে না। এবং তোমরা যদি সেকেন্ড রাউন্ডে কলেজ পাওয়ার পর রিপোর্টিং না করে আবার যদি থার্ড রাউন্ডে পার্টিসিপেট করতে চাও, তোমাদেরকে পুরো অ্যামাউন্টটা আবার পেমেন্ট করতে হবে। সেটা নিয়ে আমি ওই সেকেন্ড রাউন্ডের সময় আমি ডিটেলসে বলছি। থার্ড রাউন্ড হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ভাইটাল রাউন্ড, যেখানে আমাদের অনেক কিছু কনভার্সন হয়, মেনলি PW সিটগুলো, এবং এখানে অনেক ক্রাইটেরিয়া আছে। এখানে যদি তোমরা কলেজ পাও, তোমাদেরকে সেই কলেজে অ্যাডমিশন নিতেই হবে, যেই কলেজ পাবে সেই কলেজে অ্যাডমিশন নিতেই হবে। যদি না ওই সময় তোমরা কলেজে অ্যাডমিশন নাও থার্ড রাউন্ডে সিট পাওয়ার পর, তোমরা কমপ্লিটলি কাউন্সিলিং থেকে আউট হয়ে যাবে, তোমাদের আর কোনো কাউন্সিলিংয়ে বসতে দেওয়া হবে না। মানে এরপর যদি তোমরা স্টে ভ্যাকেন্সি বসতে চাও, তোমরা বসতে পারবে না। তাই বলে রাখছি যারই থ্রু কাউন্সিলিং করাও তোমরা দেখে শুনে করাবে। বাই চান্স যদি রং চয়েস ফিলিং হয়ে যায়, তো তোমাদের কাছে চেঞ্জ করার অপশন থাকবে না এবং তোমরা কাউন্সিলিং থেকে কমপ্লিটলি আউট হয়ে যাবে। এই ইয়ারে অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ে সমস্ত ক্যান্ডিডেটকে দুটো ক্যাটাগরিতে ভাগ করে দেওয়া আছে, একটা হচ্ছে ফ্রিজ আর একটা হচ্ছে ফ্লোট। এটা মানে কিছুই না, ফ্রিজ মানে হচ্ছে যারা রাউন্ড 1-এ সিট পেয়েছে কিন্তু আপগ্রেড করতে চায় না, তারা এই সিটে স্যাটিসফাইড, তো তাদেরকে মানে অ্যালটমেন্টে 3 থেকে 4 দিনের মধ্যে ওই কলেজে ফিজিক্যালি গিয়ে ভেরিফিকেশন করে আসতে হবে। আর ফ্লোট ক্যান্ডিডেট কারা, যারা আপগ্রেড করতে চায়, কলেজ পাওয়ার পরও আপগ্রেড করতে চায়, বা যারা কলেজ পায়নি, ঠিক আছে, তারা হচ্ছে ফ্লোট ক্যান্ডিডেট। এখানে তোমাদেরকে একটা নিয়ম চেঞ্জ হয়েছে যে কি আগে তোমাদেরকে কলেজে গিয়ে ফিজিক্যালি ভেরিফাই করে আসতে হতো, এখন ওটা নয়, তোমাদের যে প্রোফাইল থাকবে MCCর ওয়েবসাইটে, ওইখানেই তোমরা তোমাদের সমস্ত ডকুমেন্টস, ধরো যেগুলো ভেরিফিকেশন অ্যাডমিট কার্ড, মার্কশিট সব কিছুই ওখানে আপলোড করে দেবে, ওটা অনলাইনে ভেরিফাই করে নেবে কলেজ। এরপরে ওখানে উইলিংনেস দিতে হবে আমরা নেক্সট রাউন্ডে পার্টিসিপেট করতে চাই কি করতে চাই না। কিন্তু তার মানে এটা নয় যারা ফ্রিজ ক্যান্ডিডেট, যারা ওই আপগ্রেড করতে চায় না, তাদেরকে অনলাইনে আপলোড করতে হবে না, তাদেরকে অনলাইনে অ্যাডমিট কার্ড, মার্কশিট,
যা যা ডকুমেন্টস লাগবে সেটা অনলাইনেও আপলোড করতে হবে, প্লাস ফিজিক্যালি ভেরিফাই করতে হবে। এটা সবার জন্য অ্যাপ্লিকেবল। এরপরে নেক্সট প্রসিডিওরগুলো তোমরা অলরেডি জানো, যেটা হচ্ছে তোমাদের রেজিস্ট্রেশন ফিস পেমেন্ট করতে হবে, চয়েস ফিলিং করতে হবে, সিট অ্যালটমেন্ট করতে হবে। এরপরেই বুলেটিনিয়ানের যে এবছর লেটেস্ট বুলেটিয়ান, তাতে লেখা আছে সাবমিশন অফ আপলোডিং ম্যান্ডেটরি ডকুমেন্টস। যদি সিট পেয়ে যাও এবং আপলোড করতে চাও, সেক্ষেত্রেও তোমাকে আপলোড করতে হবে সমস্ত ডকুমেন্টস, আর ওয়ান টাইমে আপলোড করতে হবে, বারবার প্রত্যেকটা রাউন্ডের জন্য আপলোড করতে হবে না। তোমাদের যদি আপগ্রেডেশন হয়, যে নতুন কলেজ পাবে সেখানে অটোমেটিক কলেজের অথরিটি তোমার ওই প্রোফাইল থেকে ওগুলো ভেরিফাই করে নেবে। নেক্সট হচ্ছে ফিজিক্যাল রিপোর্টিং। যারা ফ্রিজ ক্যান্ডিডেট তাদেরকে ইমিডিয়েটলি রিপোর্টিং করতে হবে উইদিন 3 and 4 days। আর যারা ফ্লোট ক্যান্ডিডেট তাদের রাউন্ড শেষ হয়ে যাওয়ার পর, যখন আর আপগ্রেডেশন হচ্ছে না, ফাইনাল রাউন্ড শেষ, সেখানে এবার যে কলেজ থাকলো সেই কলেজে গিয়ে তাদেরকে রিপোর্টিং করতে হবে। এটা আমি প্রত্যেকটা রাউন্ডের শেষে গিয়ে আমি বলছি। এবার তোমাদের রাউন্ড ওয়ানে আমি পুরো ডিটেলসে বলছি কারা পার্টিসিপেট করতে পারবে, বা অল ইন্ডিয়া এবং স্টেট কোটার থ্রু যদি তোমরা দুটোতেই রাউন্ড ওয়ানে পার্টিসিপেট করো, সেখানে তোমাদের কী প্রসিডিওর আছে। যদি দুটোতেই কলেজ পাও, সেখানে তোমরা কীভাবে একটা কলেজকে কাট করবে সেটাও আমি বলছি। আর এটাও বলে রাখি যে তোমাদের এই যে আপগ্রেডেশন প্রসিডিওর তোমরা ম্যাক্সিমাম 3rd রাউন্ড অবধি করতে পারবে, এর বেশি তোমরা আপগ্রেডেশন করতে পারবে না। এরপরে আমাদের হচ্ছে নর্মাল যে প্রসিডিওর, যেখানে হচ্ছে আমাদেরকে রেজিস্ট্রেশন চয়েস ফিলিং করতে হচ্ছে, তারপরে আমাদের সিট অ্যালটমেন্ট হবে। এবার ফ্রিজ আর ফ্লোট ক্যান্ডিডেট তোমরা অলরেডি বলেছি। এবার ফ্রিজ ক্যান্ডিডেট যারা হচ্ছে আর আপগ্রেড করতে চাইছে না, কিন্তু এখানে লেখা আছে অলরেডি, দেখো যে আপগ্রেড করতে না চাইলেও তোমাদেরকে এখানে অনলাইনে সমস্ত ডকুমেন্ট আপলোড করতে হবে। তার কিছুদিন মানে তার পরের দিনই তোমাদেরকে অফলাইনে গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশন করে আসতে হবে, যার জন্য 4 থেকে 5 দিন টাইম দেয়। এবার তোমরা যদি কন্টিনিউ করতে চাও, ওই কলেজে স্যাটিসফাইড হয়ে গেলে ওই কলেজে পড়লে। কিন্তু এটা তো অল ইন্ডিয়া গেল। এবার এরপরে যখন স্টেটে ফার্স্ট রাউন্ড শুরু হবে, তোমরা হয়তো সেখানেও পার্টিসিপেট করলে, সেখানেও হয়তো কলেজ পেয়ে গেলে এবং হয়তো বেটার কলেজ পেলে, সেক্ষেত্রে তোমাদেরকে আগে যে পুরনো কলেজ মানে যেটা অল ইন্ডিয়া থ্রু পেয়েছো, সেখানে গিয়ে তোমাদেরকে আগে রেজিগনেশন দিয়ে আসতে হবে। যদি রেজিগনেশন দিয়ে আসো তবেই তোমরা ওই কলেজে অ্যাডমিশন নিতে পারবে স্টেটের থ্রু, স্টেট কাউন্সিলিংয়ের থ্রু, নাহলে তোমরা ওই কলেজে অ্যাডমিশন নিতে পারবে না। কিন্তু এই রেজিগনেশন দেওয়ার সময় তোমাদেরকে কোনো এক্সট্রা চার্জ কোনো কিছু পেমেন্ট করতে হবে না, যেহেতু এটা ফার্স্ট রাউন্ড, আর এটাই হচ্ছে ফ্রি এক্সিট, যেটা কথা আমি বলেছিলাম। এবং এখানে তোমরা ওই যে রিফান্ডেবল অ্যামাউন্টটা তোমরা রিটার্ন পেয়ে যাবে অল ইন্ডিয়া থ্রু। এবার ফ্লোট ক্যান্ডিডেট নিয়ে যেটা বলবো সেটা হচ্ছে নর্মাল, যেমন ফ্লোট মানে কি, যারা হচ্ছে পেয়েছে প্লাস আপগ্রেডেশন করতে যায়, তাদেরকে তো অনলাইনে ডকুমেন্টস আপলোড করতেই হচ্ছে, প্লাস হচ্ছে আপলোড করার পর এবার যে কলেজে পেয়েছে সেই কলেজে তারা জয়েন করতে ইন্টারেস্টেড নয়, ওখানে আবার একটা ইয়েস করতে হবে। যদি ইন্টারেস্ট থাকে তাহলে কলেজ অথরিটি তোমার ডকুমেন্টসগুলো ভেরিফাই করে দেখবে। ভেরিফাই করার পর তোমাদেরকে আবার অপশন দেবে যে তোমরা নেক্সট রাউন্ডের জন্য উইলিং নাও, ঠিক আছে। এটা হলো। প্লাস সাইমেন্টেনিয়াসলি তোমরা হচ্ছে স্টেট কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করলে, সেখানেও হয়তো তোমরা কলেজ পেলে। এবার তোমরা যদি স্টেট কাউন্সিলিংয়ের থ্রু যে কলেজটা পেয়েছো সেখানে অ্যাডমিশন নিতে চাও, তাহলে তোমাদেরকে আগে অনলাইনে যে পুরোনো কলেজ মানে অল ইন্ডিয়া থ্রু যে কলেজ পেয়েছিল সেখানে আগে তোমাদেরকে রেজিগনেশন দিতে হবে। কিন্তু ফ্রিজের ক্ষেত্রে ওটা ফিজিক্যালি গিয়ে তোমাদেরকে রেজিগনেশন দিয়ে আসতে হতো। নেক্সট হচ্ছে রাউন্ড 2। রাউন্ড 2তে কারা পার্টিসিপেট করতে পারবে? এক হচ্ছে যারা রেজিস্টার করেছে কিন্তু কোনো সিট পায়নি, 2 হচ্ছে যারা রেজিস্টার করেছে সিট পেয়েছে কিন্তু রিপোর্টিং করেনি, 3 হচ্ছে ফ্রেশ মানে রেজিস্ট্রেশন, যারা রাউন্ড 1-এ কোনো রেজিস্ট্রেশন করেনি, তারা সবাই রাউন্ড 2তে পার্টিসিপেট করতে পারবে। এবং কারা রাউন্ড 2তে পার্টিসিপেট করতে পারবে না? অলরেডি ফ্রিজ ক্যান্ডিডেট যারা অলরেডি কাউন্সিলিং এন্ড করে ফেলেছে আর কোনো উইলিংনেস দেয়নি। নেক্সট একটা কথা তোমাদের বলে রাখি যে চয়েস ফিলিং প্রত্যেকটা রাউন্ডে তোমাদেরকে আলাদা আলাদা করে ফিল আপ করতে হবে। ফার্স্ট রাউন্ডে যেটা ফিল আপ করেছিল সেটাই যে পরবর্তী রাউন্ডে থাকবে এরকম কিছু নয়, ঠিক আছে। এরপরে তোমাদের চয়েস ফিলিং হলো, সিট অ্যালটমেন্ট হবে, এবার মেরিট লিস্ট পাবলিশ হবে। এরপর হচ্ছে ফ্লোট ক্যান্ডিডেট যারা হয়তো রাউন্ড 2তে কলেজ পেয়েছে এবং 3rd রাউন্ডের জন্য পার্টিসিপেট করতে চায়, যারা হয়তো রাউন্ড 2তে কলেজ পায়নি কিন্তু 3rd রাউন্ডে পার্টিসিপেট করতে চায়, তাদের জন্য এটা। এবার তারা হচ্ছে মানে তাদেরকে কোনো ফিজিক্যালি ভেরিফিকেশন করাতে যেতে হবে না, দরকার নেই, অনলাইনেই হয়ে যাবে। আবার এখানে অলরেডি বলেছে যে ক্যান্ডিডেট হচ্ছে যারা হচ্ছে ফ্রিজ হোক বা ফ্লোট হোক, সবাইকে স্ক্যান কপি অনলাইনে এমসিসি পোর্টালে আপলোড করতে হবে। অ্যাকচুয়ালি এটা মেনলি তাদের জন্য যারা হয়তো রাউন্ড 1-এ কোনো সিট পায়নি এবং রাউন্ড 2তে যারা ফ্রেশ অ্যালটমেন্ট পেয়েছে তাদের ক্ষেত্রে, কারণ রাউন্ড 1-এ যারা সিট পেয়েছে তারা অলরেডি আপলোড করে দিয়েছে, তাদেরকে আপলোড করতে হবে না। তাই যারা ফ্রেশ অ্যালটমেন্ট হয়েছে তাদের জন্য আবার নতুন করে সব কিছুই আপলোড করে দিতে হবে একবার। তো এটা থাকলে এটা পরবর্তী রাউন্ডেও চলতে থাকবে। এবার মেন হচ্ছে যারা হচ্ছে রাউন্ড 2তে আপগ্রেড হয়েছে তাদের ক্ষেত্রে এখানে একটা ওয়ার্নিং সাইন আছে যে তোমরা রাউন্ড 2তে যখন আপগ্রেড হয়ে যাবে, রাউন্ড 1-এ তোমাদের যে কলেজ ছিল সেটা অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে। তাই চয়েস ফিলিংয়ের সময় তোমাদেরকে সেরকমই কলেজ চুজ করতে হবে যেটা হচ্ছে রাউন্ড 1-এ চুজ করেছিল তার থেকে যেন ভালো কলেজ হয়। নাহলে তোমরা যদি বলো যে আমরা রাউন্ড 2তে যে কলেজ পেয়েছি সেখানে আমি অ্যাডমিশন নেবো না, তাহলে তোমার দুটো সিটই ক্যান্সেল হয়ে যাবে। নেক্সট হচ্ছে যারা রাউন্ড 2তে নতুন করে অ্যালটমেন্ট পেয়েছে তারা যদি বলে আমরা কলেজে জয়েন করবো না, সেক্ষেত্রে এই যে তোমাদের সিকিউরিটি মানির ব্যাপারটা বলেছিলাম যে 10,000 রুপিস বা 5,000 রুপিস, সেটা তোমরা পাবে না, সেটা এমসিসি বাজেয়াপ্ত করে নেবে, মানে ওরা দেবে না। প্লাস হচ্ছে তোমরা যদি এরপরেও কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে যাও 3rd রাউন্ডে, তোমাদেরকে আবার ফুল অ্যামাউন্ট পেমেন্ট করে 3rd রাউন্ডের জন্য পার্টিসিপেট করতে হবে। তো বি কসিয়াস, মানে খুব ভালোভাবে দেখে শুনে কাউন্সিলিং করাবে
যদি ভুল হয় এক কলেজে সিট তো গেল, প্লাস হচ্ছে এক্সট্রা চার্জও গেল, অনেক কিছুই সমস্যা হবে। নেক্সট হচ্ছে রাউন্ড 3। রাউন্ড 3তে কারা পার্টিসিপেট করতে পারবে? এক হচ্ছে যারা রাউন্ড 1 রাউন্ড 2তে পার্টিসিপেট করেছে, কোনো সিট পায়নি। আর 2 হচ্ছে যারা ফ্রেশ রেজিস্ট্রেশন করবে। ফ্রেশ রেজিস্ট্রেশনের দুটো টাইপ আছে, যে এক হচ্ছে যারা রাউন্ড 1 রাউন্ড 2তে কোনো পার্টিসিপেশন করেনি, রেজিস্ট্রেশন করেনি তারা। আর 2 হচ্ছে যারা রাউন্ড 2তে পার্টিসিপেশন করেছে, সিট পেয়েছে কিন্তু জয়েনিং করেনি, আবার রাউন্ড 3তে করতে চায়, যেটা এক্ষুনি বললাম। সেক্ষেত্রে তোমাদেরকে ওই আবার 5,500 টাকা প্লাস 11,000 টাকা, যার ক্ষেত্রে যেটা হবে সেই অ্যামাউন্ট দিয়ে তোমাকে আবার রেজিস্ট্রেশন করাতে হবে নতুন করে। আর কারা পার্টিসিপেট করতে পারবে না? যারা রাউন্ড 2তে অলরেডি মানে সিট পেয়ে স্যাটিসফাইড, যে আমরা উইলিংনেস দিতে চাই না, তারা। এরপরে হচ্ছে নেক্সট যেমন প্রসিডিওর, চয়েস ফিলিং করবে, সিট অ্যালটমেন্ট হবে। এরপরে হচ্ছে তোমাদের ফিজিক্যাল রিপোর্টিং। এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, কারণ রাউন্ড 3 পরে আমরা আর আপগ্রেডেশন করতে পারি না। রাউন্ড 3 হচ্ছে আমাদের লাস্ট আপগ্রেডেশন প্রসিডিওর। রাউন্ড 3তে যারা কলেজ পেয়েছো, মানে যারা আপগ্রেডেশনের জন্য ওয়েট করছিলে বা যারা ওয়েট করোনি, সবাইকে এখানে এসে ফিজিক্যাল ভেরিফিকেশন করাতে হবে। তাহলে কাদেরকে ফিজিক্যাল ভেরিফিকেশন করাতে হবে? এক হচ্ছে যারা রাউন্ড 1 বা রাউন্ড 2তে কোনো কলেজ পেয়েছো এবং থার্ড রাউন্ডের জন্য আপগ্রেডেশনের জন্য ওয়েট করছিলে কিন্তু থার্ড রাউন্ডে আপগ্রেডেশন হয়নি। 2 হচ্ছে যারা রাউন্ড 3তে নতুন করে আপগ্রেডেশন পেয়েছে, মানে রাউন্ড 2 বা রাউন্ড 1-এর পর আপগ্রেডেশন পেয়েছে, তাদেরকেও করাতে হবে। আর 3 নম্বর হচ্ছে যারা রাউন্ড 3তে ডাইরেক্টলি ফ্রেশ অ্যালটমেন্ট পেয়েছে, সবাইকেই এই অনলাইন তো ফিল আপ করতেই হলো, ডকুমেন্টসগুলো আপলোড করতেই হলো, প্লাস তার সাথে এই রাউন্ড কমপ্লিট হওয়ার পরই 2 থেকে 3 দিনের মধ্যে তোমাদেরকে কলেজে গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশন করে আসতে হবে। এরপর যারা হচ্ছে রাউন্ড 3তে নতুন করে কলেজ পেলে, তারা যদি কলেজে গিয়ে রিপোর্টিং না করে, তাদের তো এই রিফান্ড মানিটা তারা পাচ্ছে না, প্লাস হচ্ছে তারা কাউন্সিলিং থেকে কমপ্লিটলি এলিমিনেটেড। এমনকি তারা স্টে ভ্যাকেন্সি রাউন্ডের জন্য মানে এলিজিবল নয়। এবার হচ্ছে স্টে ভ্যাকেন্সি রাউন্ড। এখানে কারা কারা পার্টিসিপেট করতে পারবে? এক হচ্ছে যারা হচ্ছে রাউন্ড 3তে ফ্রেশ রেজিস্ট্রেশন করেছিল কিন্তু কোনো কলেজ পায়নি। আর 2 হচ্ছে যারা কোনো রকম রাউন্ডে পার্টিসিপেট করেনি বা কোনো রকম সিট হোল্ড করে রাখেনি এবং সেখানে তারা হচ্ছে নতুন করে ফ্রেশলি রেজিস্টার করতে পারবে। এবার হচ্ছে কারা হচ্ছে এখানে পার্টিসিপেট করতে পারবে না? এক হচ্ছে যারা রাউন্ড 3 অবধি যে কোনো কলেজ পেয়ে গেছে, তারা কখনো পারবে না। আর 2 হচ্ছে যারা রাউন্ড 3তে কলেজ পাওয়ার পর রিপোর্টিং করেনি, যেটা আমি আগেই বললাম, তারা কমপ্লিটলি এলিমিনেটেড। এরপরে হচ্ছে তোমাদের নর্মাল যেটা থাকে, তোমাদের চয়েস ফিলিং থাকবে, তারপরে সিট অ্যালটমেন্ট হবে। এরপরে যারা সিট পেয়ে গেল তাদেরকে ম্যান্ডেটারি হচ্ছে কলেজে অ্যাডমিশন নিতে হবে। যদি না তোমরা কলেজে অ্যাডমিশন না নাও, তোমরা ফার্দার যদি বাই চান্স কোনো সিট বেঁচে যায় এবং পরে যদি কোনো আরও কাউন্সিলিং করাতে হয় আরেকটা ফেজে, সেখানে তোমরা কখনো পার্টিসিপেট করতে পারবে না। এবার ওভারঅল যদি তোমাদের একটা জিস্ট করে বলা যায়, সেটা আমি বলছি, একবার প্রথম থেকে দেখে নিও। এক হচ্ছে রাউন্ড 1-এ তোমাদের সিট অ্যালটমেন্ট হলো কি অ্যালটমেন্ট হলো না। এবার যদি অ্যালটমেন্ট হয়, তোমরা ওখানে উইলিংনেস দিলে কি আমরা নেক্সট রাউন্ডের জন্য পার্টিসিপেট করতে চাই কি পার্টিসিপেট করতে চাই না। যদি উইলিংনেস না দাও, তাহলে তোমরা ওখানে ফ্রিজ হয়ে গেলে তোমাদের ওখানে ফিজিক্যাল ভেরিফিকেশন করে কলেজে অ্যাডমিশন নিয়ে নিতে হবে। এবার যদি তোমরা উইলিংনেস দাও যে না, আমি নেক্সট রাউন্ডে আমি পার্টিসিপেট করতে চাই, তো সেক্ষেত্রে তোমাদেরকে অনলাইনে তোমাদের সমস্ত যে মানে ডকুমেন্টস, অ্যাডমিট কার্ড, র্যাঙ্ক কার্ড, মেডিকেল সার্টিফিকেট সব কিছু জমা করতে হবে। এবার জমা করার পর ওইখানে কলেজের অথরিটি তোমাকে জিজ্ঞেস করবে তোমরা জয়েন করতে চাও কিনা কলেজে, তোমরা ইয়েস করবে। তারপরেও আবার জিজ্ঞেস করবে তোমরা নেক্সট রাউন্ডের জন্য উইলিংনেস দিতে চাও কিনা, মানে রাউন্ড 2-র জন্য, সেখানেও তোমরা ইয়েস করবে। এবার রাউন্ড 2-তে কী হবে, সিট অ্যালটমেন্ট হতে পারে। এক হতে পারে ফ্রেশ অ্যালটমেন্ট, 2 হতে পারে কি তুমি আপগ্রেডেশন চেয়েছিলে কিন্তু তোমার আপগ্রেড হয়নি, পুরোনো কলেজ থেকে গেছে, 3 হচ্ছে তোমার আপগ্রেড হয়েছে। এবার সেম ওখানে আবার সেই উইলিংনেস দিতে হবে। যদি নো করো, তাহলে ওখানে তুমি ওই কলেজে গিয়ে তোমাকে অ্যাডমিশন নিতে হবে যে কলেজে ছিলে, ফিজিক্যাল ডকুমেন্টস ভেরিফিকেশন করিয়ে 3 থেকে 4 দিনের মধ্যে। আর যদি তুমি ওখানে ইয়েস করো, তাহলে তোমাকে আবার ওই যে নতুন কলেজ অ্যালট হয়েছে, সেখানে তোমার সেই কলেজ অথরিটি তোমার ওই অনলাইন প্রোফাইল থেকে তোমার সব কিছু ভেরিফাই করে নেবে। এবার জয়েনিংয়ের জন্য রিকোয়েস্ট করবে যে ইয়েস অন্য, ইয়েস করলো, তারপরে হচ্ছে তোমাকে বলবে তুমি নেক্সট রাউন্ডের জন্য পার্টিসিপেট করতে চাও কিনা। এবার হয়তো তুমি উইলিংনেস দিলে, কিন্তু রাউন্ড 3 যখন রেজাল্ট এলো তুমি দেখলো তোমার কোনো আপগ্রেডেশন হয়নি, ফার্স্ট রাউন্ড বা সেকেন্ড রাউন্ডে কলেজটা তোমার থেকে গেছে, তাহলে সেই ফার্স্ট রাউন্ড বা সেকেন্ড রাউন্ডে কলেজে গিয়ে তোমাকে ইমিডিয়েটলি ফিজিক্যাল ভেরিফিকেশন করিয়ে অ্যাডমিশন করাতেই হবে। এবার যদি তোমার ফ্রেশ অ্যালটমেন্ট হয় বা আপগ্রেডেশন হয়ে থাকে, যে আপগ্রেড কলেজ পেয়েছো তুমি, সেই কলেজে গিয়ে তোমাকে ফিজিক্যাল ভেরিফিকেশন করিয়ে তোমাকে অ্যাডমিশন করতে হবে। এইভাবেই তোমাদের প্রত্যেকটা রাউন্ডে কারা কারা পার্টিসিপেট করতে পারবে এবং কী আপগ্রেডেশনের রুল আছে সেটা আমি ডিসকাস করলাম। অতটা মানে হার্ড নয়, কিন্তু একটু কনফিউজিং, কিন্তু তোমরা যদি বুঝতে পারো তোমাদের কাছে অনেক ইজি হবে। এরপরেও বলছি, তোমরা যদি আমাদের থ্রু কাউন্সিলিং করাতে চাও, আমরাই সমস্ত কিছু করিয়ে দেবো, তোমাদেরকে এইসবে ঝামেলা নিতে হবে না। তোমরা শুধু ডকুমেন্টসগুলো রেডি করবে, তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার আর গুগল ফর্ম দেওয়া আছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।